নমস্কার সবাইকে, আমি চলে এসেছি বিপ্লব মণ্ডল আপনাদের কাছে আবার নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে আর একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। এটা একটু ভালো করে দেখে রাখবেন, হয়তো এটা ইন্টারডেতে আপনার কাজে লাগবে না, বাট আপনি যখন সুইং ট্রেডিং করবেন এটা কিন্তু অবশ্যই কাজে লাগবে। এটা কি দেখতেই পাচ্ছেন, ভলিউম। আচ্ছা, ভলিউম আমরা প্রত্যেকে শুনেছি। আচ্ছা, ভলিউমটার বাংলা কথা কি আছে? ভলিউমটাকে আমরা বাংলাতে বলি, যেটা আমরা বুঝতে পারি, ঘনত্ব। বোঝাতে পারলাম? ভলিউমের বাংলা কথা হচ্ছে ঘনত্ব। মানে আমি যখন একটা ট্রেড করব, আমার যে এই যে চারটা আপ ডাউন এইভাবে যেটা উঠছে, এর যে ঘনত্বটা মাপছে, এটা হচ্ছে ভলিউমের কাজ। এটা একটা ইন্ডিকেটার ব্যাপারটা আমি পরে আসবো। তো ভলিউমটার কাজটা কি আমি সেটা দেখি। ইন্ডিকেটারটা কোত্থেকে আপনারা সেট করবেন না করবেন আমি দেখিয়ে দেবো। চলুন আমি আপনাদেরকে একটা বলি। প্রথমেই একটা উদাহরণ দিই, কী স্টক দেবো। আচ্ছা, সবাইকার পরিচিত স্টক টিসিএস। আমি টিসিএসের স্টক আছে সবাই জানেন। টিসিএস দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরুন টিসিএস মার্কেটের, আমাদের যে শেয়ার মার্কেটের, এখানে ওরা স্টক তো এক একটা স্টক, টিসিএস হয়তো 12টা কোয়ান্টিটি ছেড়েছে। আমি কথাই বলছি, হ্যাঁ আমি কথাই বলছি, ধরুন 12টা কোয়ান্টিটি, 12টা কোয়ান্টিটি ছেড়েছে আপনার বিক্রি করার জন্য। কিনবে কে? আমরা কিনবো। আমি এখানে তিনটে করি। ধরে নিন একজনকার নাম এ কিনেছে 2টো কোয়ান্টিটি, ভালো করে দেখবেন। আচ্ছা, আর একজনকার নাম বি, এ কিনেছে 6টা কোয়ান্টিটি। আচ্ছা, আর একজনকার নাম সি, এ কিনেছে আপনার 6, 7, 8, 9, 10, 11, 4টে কোয়ান্টিটি। বুঝতে পারলাম? তাহলে আপনারা এই তিনটে মিলিয়ে নিন, 6 আর 4, 10 আর 2, 12। আমি কি বলেছিলাম? টিসিএস 12টা কোয়ান্টিটি সেল করেছে, এক কথায় সেল করেছে। কিনেছে এ বলে একটা মানুষ, সে কিনেছে 2টো, বি বলে একজন, সে কিনেছে 6টা, সি বলে একজন, সে কিনেছে 4টে। তাহলে টোটাল 12টা পূর্ণ হয়ে গেল। এই 12টার সঙ্গে এটা 12 মিলে গেল। আচ্ছা, তাহলে আপনারা এরপর যদি বলেন যে তাহলে এর ভলিউম কী হবে, এ কিনেছে 2টো, বি কিনেছে 6টা, সি কিনেছে 4টে, তাহলে ভলিউম, আমি যদি ভলিউমটা জানতে চাই যে ভলিউম কত, এটা টিসিএস স্টকটার ভলিউম কত, আমি কি করে বুঝবো? একটা জিনিসই বুঝবো, দেখুন, এ 2টো কেন, এ যটা খুশি কিনতে পারে, 5টা কিনতে পারে, এ একটা কিনতে পারে, বি একটা কিনতে পারে, সি বাকিগুলো কিনতে পারে, কোনো ফারাক পড়বে না। আপনারা একটা জিনিস জানবেন, টিসিএস 12টা কোয়ান্টিটি সেল করেছে, কিনছে এ একজন কিনছে, বি একজন কিনছে, সি একজন কিনছে, তাহলে 3জন মিলে কিনছে শেয়ারটা। তাহলে এর ভলিউম হচ্ছে 3। বোঝাতে পারলাম? এখানে যদি সি 2টো কিনতো, আমি কথাই বলছি, ডি আর 2টো কিনতো, তাহলে এর ভলিউম হতো 4। যখন এখানে ডি বলে একজন, এও 2টো কিনতো, আর সি 4 জায়গায় আপনি 2 করে দিন, তাহলে আমার এর ভলিউম হবে 4। তাহলে কীভাবে আমি ভলিউমটা ক্যালকুলেট করলাম আপনারা দেখতে পেলেন। একদম মানে সহজ ভাষায় যেটা আপনারা বুঝতে পারবেন সেটাই দেখবেন। আপনারা ট্রেড যখন করবেন, নিচে একটা ভলিউম বলে আপনারা একটা অপশান পাবেন না, এটা না। এই ভলিউমটা আসে কোত্থেকে? এটাই হচ্ছে এর অঙ্ক। তাহলে আমি টিসিএসটা বাদ দিই, আমি রিলায়েন্স ছোট্ট করে লিখছি। রিলায়েন্স, আমি কথাই বলছি, 20টা কোয়ান্টিটি সেল করলো, 20টা কোয়ান্টিটি সেল করলো। আচ্ছা, এটা এ, এটা বি, সি, ডি, ই, এই 5জন ব্যক্তি। এ 3টে কিনেছে, এ 2টো কিনেছে, এ 5টা কিনেছে, এ 7টা কিনেছে, এ 3টে কিনেছে। কত হয় টোটাল? দেখুন, এগুলো যোগফল করুন, আপনারা যোগ করুন। 7 আর 3 10, 5 15, 16, 17, 18, 19, 20। রিলায়েন্স কটা ছেড়েছিল? 20টা কোয়ান্টিটি সেল করেছে। তাহলে এখানে 20জন 20টা কিনে নিয়েছে। এর ভলিউম কি আসবে?
এর ভলিউম আসবে 5। আপনারা শুধু এইটুকু বুঝে রাখুন ভালো করে যে হ্যাঁ ভলিউম মানে ঘনত্ব, এবং ভলিউমটা আমি কী করে ক্যালকুলেট করব সেটার আমি উদাহরণটা দিয়ে দিলাম। এরপর ভলিউমটার যদি বলেন যে ভলিউম ইন্ডিকেটার, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ইন্ডিকেটার, আপনারা দেখতে পাবেন। ধরে নিন আমি ছোট্ট করে বোঝাই, আমার মার্কেট আপ ডাউন করে করে এইভাবে ওপরে উঠছে। ভলিউম ইন্ডিকেটরটা যখন আমরা অ্যাড করবেন দেখবেন নিচেতে এই ভলিউম ইন্ডিকেটর কীরকম দেখতে হয় আমি দেখাচ্ছি হালকা করে। এইভাবে দেখবেন এটা মানে অগাছলা ব্যাপার, একটা উপরে একটা নিচে, একটা ছোট একটা বড়, এইভাবেই আপনারা দেখতে পাবেন ভলিউম ইন্ডিকেটরটা। এই ভলিউম ইন্ডিকেটর যেটা আমি বললাম আপনাদেরকে, এটা যে ইন্ডিকেটরটা যখন সেট করবেন নিচেতে আমার আসবে, চার্টের নিচেতে আসবে। আমার এটা বড় একটা স্পাইক তৈরি হয়েছে, মানে আমাকে বুঝতে হবে এখান থেকে আমার এই যে এই স্থানটাও কিন্তু বেড়েছে, আমার চার্টটাও বেড়েছে। এটা কিন্তু ইন্টারডেতে কেউ ব্যবহার করবেন না, এটা ইন্টারডের জন্য নয়, এটা শুধুমাত্র সুইং ট্রেডিংয়ের জন্য। এটা সুইং যারা করেন তারা চার্ট প্যাটার্নটা ব্যবহার করতে পারেন, এবং এটা খুব ভালো একটা চার্ট প্যাটার্ন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলোর একটা নাম আছে, ভলিউমের এই যে একটা করে দিচ্ছে, এইগুলো যে মার্ক করেছি এগুলো একটা নাম আছে, এগুলো কী বলে? এগুলোকেই বলে হচ্ছে ভলিউম স্পাইক। আমি একটু আগে আপনাদেরকে বললাম স্পাইকের কথাটা, ভলিউম স্পাইক। এর মধ্যে আর কিচ্ছু হাতি ঘোড়া কিচ্ছু নেই, এটাই হচ্ছে ভলিউম, এর বাইরে কিচ্ছু নেই। ইন্টারের জন্য ভলিউম ইন্ডিকেটার কাজে লাগে না আমার, শুধুমাত্র সুইং ট্রেডিংয়ের জন্যই এই চার্ট প্যাটার্নটা আমরা নিতে পারি। আশা করি বোঝাতে পারলাম। আজকের এই ভলিউমটা আগে হয়তো আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, দেখানো হয়নি, সেই জন্য আজকে দেখালাম। যারা সুইং ট্রেডিং করেন অলরেডি তো তারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিত্য নতুন একটা জিনিস নিয়ে আসবো। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।